আইসিসি টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলা দল পাকিস্তান। এখন পর্যন্ত 6 বার শেষ চারে লড়াই করা এই দলটি এবার বিপদে। সবশেষ পাল্লেকেলেতে তাদেরকে হারিয়ে যৌথভাবে সর্বাধিক সেমিফাইনাল খেলার কীর্তি গড়ল ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে হারলেও এখনও 4 সমীকরণে রেকর্ড সপ্তমবার শেষ চারে সাফল্য পেতে পারে পাকিস্তান। সুপার 8-এর ম্যাচে ইংল্যান্ডের কাছে 2 উইকেটে হেরেছে তারা। প্রথম ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। বৃষ্টিতে সেই ম্যাচ ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। 2 ম্যাচ শেষে তাই 1 পয়েন্ট পাকিস্তানের, আর এই একটি পয়েন্টের কারণেই এখনও সেমিফাইনালের আশা টিকে আছে। তবে সম্ভাবনা বেশ ক্ষীণ। সুপার 8-এ পাকিস্তানের হাতে আছে আর একটি ম্যাচ 28 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। আগের দিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে হলে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। একটি জয়ে তাদের পয়েন্ট দাঁড়াবে 3-এ। কিন্তু তাও যথেষ্ট নাও হতে পারে। সমীকরণ 1, শ্রীলঙ্কা মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান তাকিয়ে থাকবে নিউজিল্যান্ডের 2টি ম্যাচের দিকে। এই 2টি ম্যাচেই যেন নিউজিল্যান্ড ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়, সেই প্রার্থনাই করবে তারা। সমীকরণ 2, নিউজিল্যান্ড যদি তাদের 2 ম্যাচের একটি জেতে এবং আরেকটিতে পরাজিত হয়, তাহলে পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলই শেষ করবে 3 পয়েন্ট নিয়ে। এই পরিস্থিতিতে নেট রান রেট ভালো অবস্থানে থাকা দলটি পরের পর্বে উঠবে। সমীকরণ 3, নিউজিল্যান্ড 2 ম্যাচ হারলেও পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়, তাহলে কোনো সমীকরণই কাজে লাগবে না, বাদ পড়বে বাবর আজমরা। সমীকরণ 4, এই সমীকরণ একটু অদ্ভুত। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচে যদি বৃষ্টিতে ভেসে যায়, তারা শেষ করবে 2 পয়েন্ট দিয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচে যদি বৃষ্টিতে না গড়ায়, তখন স্বাগতিকদের নামের পাশেও থাকবে 2 পয়েন্ট। এক্ষেত্রে নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে পরের ম্যাচ হেরে যায়, তাদেরও থাকবে 2 পয়েন্ট। এমন পরিস্থিতি হলে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড সমান পয়েন্ট পেলেও তাদের মধ্যে নেট রান রেটে এগিয়ে থাকা দল যোগ দেবে ইংল্যান্ডের সঙ্গে।